আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করি প্রতিদিনের ভিডিওর মতো আজকের ভিডিওটা আমার প্রিয় আপুদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আপুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এই ফ্লাওয়ারগুলো যখন দেখেছিলাম তখন আমার কাছে এতটাই ভালো লেগেছিল, আমি কখন অর্ডার করব সেটি বুঝে পাচ্ছিলাম না। তারপর অনলাইনে এগুলো আমি অর্ডার করেছি। তো এখানে যখন নিয়ে আসছে আমার কাছে মনে হচ্ছে এগুলো অনেকটাই ছোট। ওনারা চাচ্ছিল যে আর একটু বড় অর্ডার করার জন্য, তখন আমি চাচ্ছিলাম যে ছোটটাই অর্ডার করার জন্য, কিন্তু এতটা ছোট হবে কখনো ভাবিনি। তারপরও আমার জন্য মোটামুটি চলে। তো আমি কিন্তু এখানে সবগুলো সেটআপ করে দিচ্ছি। প্রথমে আমি এগুলাকে বানাতেই পারিনি, তারপরে হঠাৎ করে কিভাবে যে বনে গেল নিজেও বলতে পারি না। তারপরে হচ্ছে নিচ দিয়ে দেখলাম যে গাম এগুলোর মধ্যে আছে, তো কস্টেপ গুলা উঠিয়ে আমি এক একটা ফিট করে দিচ্ছি। আর এই ফ্লাওয়ার গুলা কিন্তু বেডের পাশে, সোফার পাশে, এগুলোর পাশে লাগালে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এটা কিন্তু অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছি। আমার অনলাইনের জিনিসটা হাতে পেতে পেতে প্রায় 3 থেকে 4 দিনের মতো লেগে গেছে। সকালবেলা উঠে অনেকগুলা কাজ করে নিয়েছি, তারপরে সকালে নাস্তা বানিয়ে দিয়েছিলাম। তো ওরা সবাই নাস্তা খেয়ে নিয়েছে। তো এখানে হচ্ছে এখন হচ্ছে 11টা বেজে গিয়েছে। তো ওদেরকে হালকা পাতলা নাস্তা দেওয়ার জন্য আমি এখানে কি করব বুঝতে পারতেছি না। তারপরে দেখলাম যে অনেকগুলো ভুট্টা আছে, তো এগুলো কিছু হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তো সেগুলো এখন একটু ভেজে দেব। ঘরে কিন্তু বাচ্চা থাকলে ঘরের মধ্যে অনেক ধরনের হালকা পাতলা নাস্তা রাখতে হয়, তবে সব সময় তো আর আনা হয় না। এক সময় হয়তো ফুরিয়ে যায়। তারপরও চেষ্টা করতে হয় যখন বাজারে যাই তখন যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসি, বাচ্চারা যেটা খেতে চায় সেটাই নিয়ে আসি। তবে সবকিছু যে কিনে একসাথে নিয়ে আসবো, মহিলা মানুষ কিন্তু বাজার করাটা অনেকটাই কষ্ট হয়ে যায়। পুরুষ না থাকলে কিন্তু বাজার করা, সংসার সামলানোটা খুবই কষ্টের ব্যাপার। আর পুরুষ থাকলে হয়তো একবারে অর্ডার দিতাম যে এটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো, কিন্তু না থাকলে তো আমাদের নিজেরটা নিজেরই করতে হয়। তো এখানে হচ্ছে আমি ভুট্টাগুলা বেজে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি কিছু ফল কেটে দিচ্ছি, ওদের যেটা ভালো লাগবে সেটা খেয়ে নেবে। নাদিয়ার কিন্তু অনেকদিন ধরে জ্বর, তবে জ্বরের কারণে কোনো কিছু খাইতে পারতেছে না। তো ওই সারাক্ষণ শুধু 2 চোখ বন্ধ করে পড়ে থাকে। তো এগুলো দেখলে কিন্তু অনেকটাই বেফানা লাগে, নিজের কাছে আর কোনো কাজকর্ম তো করতে একদমই ইচ্ছে করে না। বাচ্চাদের শোল ভালো না থাকলে কিন্তু রান্না বান্না কোনো কিছু করতে ভালো লাগে না। তো এতদিন ছিলাম আমি অসুস্থ, এখন হচ্ছে আমার মেয়েরা অসুস্থ। তো বাচ্চাদেরকে সেবা করব নাকি রান্না বান্নাই করব, তো এক একজনের জন্য তো এক একটা করতে হয়। ছোট
ছোট বাচ্চার জন্য সেবা করলে তো আর হবে না, বড়দের জন্য রান্না করতে হবে। তো চেষ্টা করি ওকে কোনো কিছু খাওয়ানোর জন্য। এখন কিন্তু গরমের কারণে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চারা। তবে ডাক্তারের কাছে গেলে বোঝা যায় যে কত মানুষ অসুস্থতা আছে। এখানে হচ্ছে একটা আনার কেটে নিয়েছি, আর হচ্ছে একটা আপেল কেটে দিয়েছি, আর দুটো দেশি মুরগির ডিম সিদ্ধ করে রেখেছিলাম। তো এগুলোকে একটু ছিলিয়ে তারপরে কেটে দেব। আস্ত দিলে কি হয়, বাচ্চারা খেতে চায় না, অর্ধেক খেয়ে আর বাকিটুকু ফেলে দেয়। আর যদি কেটে দেয়, যেটুকু খেতে পারে খাবে আর বাকিটা রেখে দেয়, সেটা কিন্তু একদম ভালো। আর কিন্তু আস্ত বাচ্চাদের হাতে কিন্তু না দেওয়াটাই আমার মনে হয় ভালো, কারণ আমি দেখছি যতবারই আমি বাচ্চাদেরকে মানে আস্ত ডিম দেই না কেন, ওরা সবটা খেতে পারে না, কিছুটা খেয়ে আবার কিছুটা রেখে দেয়। তাই সেই কারণে আমি চেষ্টা করি কেটে দেওয়ার জন্য, কারণ যতটুকু সম্ভব বাচ্চারা খেয়ে নেবে। কাজ করতে করতে আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নেই, যারা এখনো লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন। এত করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটা আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে হচ্ছে 2টা কাঁচা আম ছিলে নিচ্ছি। আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন কাঁচা আম খেতে অনেক ইচ্ছে করেছিল, কিন্তু আমাদের নিজেদের কোনো গাছ নেই, আমাদের সব গাছ কেটে ফেলেছে ঘর তোলার উদ্দেশ্যে। তো অন্যদের বাড়িতে খুঁজলেও তো দিবে না, কারণ ছোট আম কেউই পারতে চায় না। তো সেই কারণে আমি ভাবলাম যে যখন আমি যাব তো আমার বাসায়, তখনই আমি নিয়ে যেতে পারবো। তো বাসায় এসে তো যেদিন আসছি সেদিনই আবার নিচে দেখলাম যে আম বিক্রি করতেছে। তো আমটা দেখে আমার কাছে এতটাই ভালো লেগেছে, তো আমি অনেকটা খুশি হয়েছি যে আম পেয়েছি। তারপর 2টা আম এখানে ছিলে নিয়েছি আর একটু ভর্তা করে নেব, তো সেই কারণে তো আমি আমগুলাকে ছিলে তারপরে হচ্ছে কুচি করে কেটে নিয়েছি। এখন তো অনেক গরম পড়েছে, যার কারণে মুখ কিন্তু অনেকটাই তিতো হয়ে থাকে। আর এই তিতো অবস্থায় কিন্তু টক ঝাল মিষ্টি টক ঝাল খেতে অনেকটাই ভালো লাগে। তো এই সময়ের মধ্যে যদি দুপুরবেলা একটু ভর্তা খাওয়া যায়, আম ভর্তা, তাহলে তো দারুণ লাগে, তাই না? তো এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমি সামান্য একটু চটপটির মশলা, তারপর হচ্ছে গুঁড়া মরিচ, আর দিয়ে দিয়েছি শুকনা মরিচ ভেজে, তারপরে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর আমার পরিমাণ মতো 2-3 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে হচ্ছে তেঁতুলের আচার ছিল, তো সেই আচারটাকে সামান্য একটু পানি দিয়ে গুলে তারপরে হচ্ছে আমটার সাথে অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে এগুলাকে আমি মেখে নেব। তো আম ভর্তা আপনাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি আম ভর্তা দেখলে কিন্তু খেতে ইচ্ছে করে। দুঃখের বিষয় একটাই যে আমার আপুদেরকে ছাড়াই খেতে হবে। যদি পারতাম হয়তো অবশ্যই আপনাদের সবাইকে নিয়ে খেতাম, কারণ ভর্তা খেতে কার না ভালো লাগে। দুপুর টাইমে বসে যদি সবাই মিলে ভর্তা খাওয়া যায় তো এটার মজাই কিন্তু আলাদা। তো টাউনের বাড়িতে কিন্তু একা একা ভর্তা খেতে হয়, আর দেশের বাড়িতে মানে সবাই মিলে যখন একসাথে ভর্তা করে খাওয়া হতো ওইটার মজাই কিন্তু অন্যরকম। ওইটা কিন্তু মানে কতক্ষণের ভিতরে শেষ হয়ে যায় আমরা তখন কিন্তু খুঁজেও পেতাম না। আর এখন এই যে ভর্তা খাচ্ছি, একা একা বসে খাচ্ছি, এটা কিন্তু এত একটা মজা লাগে না, কিন্তু সবাই মিলে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। ভর্তা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপরে চলে আসলাম আবার কিচেনে। তো কিচেনে রান্না করব, এমন টাইমে রান্না করতে একদমই ইচ্ছে করে না, কারণ এই টাইমে আমার কিচেনে অনেকটাই মানে রোদ চলে আসে, যার কারণে রান্না করতে একদম বিরক্ত লাগে। তারপরও যেহেতু সময় তখন রান্না করা, সেই কারণে রান্নাটা করে নিই। তো এখন হচ্ছে কি আমি আদা আর রসুন একটু ব্লেন্ড করে নিয়েছি। আমি যখন অল্প করে করি তখন আমি এইভাবে করে নিই, আর যখন বেশি প্রয়োজন হয়ে থাকে তখন ওই ব্লেন্ডার দিয়ে তারপর আমি পরে ফ্রিজে রেখে দিই। আর আমার মনে হয় যখন যে মাংস রান্না করব তখনই যদি একটু আদা রসুন ব্লেন্ড করে রান্না করা যায় তো ওইটার স্বাদই কিন্তু অন্যরকম।
তো আমি এখানে গরুর মাংস রান্না করব। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে মশলা ভালো করে মেখে নেব। তো তার জন্য আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। কুকিং এক্সপিরিয়েন্স আইডি থেকে আমার এক মিষ্টি আপু কমেন্ট করেছেন, মাশাআল্লাহ এত ছোট্ট টেবিলটা কত সুন্দর করে গুছিয়েছেন, আপনার কাজগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো যে এত সুন্দর করে একটা কমেন্ট করেছো। আমার অসুস্থতার কথা শুনে আমার অনেক আপুরে কিন্তু আমার জন্য অনেকটাই চিন্তা করেছেন, বা আমার জন্য অনেকেই দোয়া করেছেন। এই ভালোবাসাটা আমি আজ ইউটিউবে এসে হয়তো আপনাদের কাছ থেকে পেয়েছি। এতটা ভালোবাসা পাবো কখনো ভাবিনি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আপুরা, যে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এখানে হচ্ছে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, তো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই কষানো অবস্থায় কিন্তু মাংস খেতে খুবই ভালো লাগে, তাই না? হয়তো একটু শক্ত থাকে, তবে খেতে অনেকেই কিন্তু ওই জিনিসটা পছন্দ করে। তবে আমার কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে তো এখন ঢেকে দেব। এত গরমের মধ্যে কিন্তু রান্না বান্না করতে একদমই ভালো লাগে না। তো আজকে অনেক অল্প কিছু রান্না করেছি, যেটি রান্না করেছি আমাদের সুন্দর মতো হয়ে যাবে। তো আজকে রান্না করেছি হয়েছে গরু মাংস, আর আম দিয়ে ডাল রান্না করেছি। তো এই তো আমার ফাইনালি সবকিছু আমার এখানে রেখে দেওয়া হয়ে গেছে। এখন বাচ্চাদেরকে খাবার দিয়ে দেবো আগে, তারপর আমি নিজে খেয়ে নেব। আর নাদিয়া কিন্তু এখনো ঘুমাচ্ছে, ওই ঘুম থেকে একদমই উঠতে চাইতেছে না, অসুস্থ কারণে চোখ মেলে তাকাতে পারতেছে না। এটা দেখে আমার খুবই ভয় লাগতেছে। তো আমি কিন্তু কালকে ওকে অনেক বড় ডাক্তার দেখাইছি, তারপরও মানে জ্বর যাইতেছে না। তো সবাই ওর জন্য দোয়া করবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।